ইসমি জান্নাত আক্তার এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো এই শীতে চলে আসলাম চাঁদপুর কাকা শ্বশুর বাড়িতে। সো অনেক মজা হবে, মাস্তি হবে, ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গাইস, আজকে ছেলেরা সব কিছু করবে, মেয়েদের জন্য বিরতি। মেয়েরা আজকে কোনো কাজ করবে না, ছেলেরা রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর গোছানো, এভরিথিং সব কিছু করবে। এদের বোঝা উচিত যে মেয়েরা কত কষ্ট করে তাদের জন্য রান্না বাড়া করে, এরা আজকে বুঝবে। এখানে আমার হাজব্যান্ড, কাকা শ্বশুর মশাই অ্যান্ড ভাগিনা আছে। সো সবাই মিলে লাড়কি নেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাকা শ্বশুরকে ফাঁসিয়ে দিছে ওনারা দুইজন মিলে। ওনারে দিয়ে লাড়কি টানাইতেছে আর কি। আমার কাকা শ্বশুর মশাই কিন্তু অনেক দুষ্টুমি করে। ভেঙে দিব না। আমার কাকা শ্বশুর মশাইকে কষ্ট দিয়ে এরা জলঙ্গি খাইতেছে, মানা যায়। আমার কাকা শ্বশুর কিন্তু অনেক মজার মানুষ। তো আমরা ওনাদের বাড়িতে বেড়াতে আসছি, কাকা শ্বশুর বাড়িতেই চাঁদপুর। কয়েকদিন ঘুরে চলে যাবো। আর তোর বইয়া দিব মমি। এখানকার ভিউটা দেখো, অস্থির না? আমার কাছে কিন্তু সেই মজা লাগতেছে। গ্রাম অঞ্চলে একটাই মজার জিনিস, যেটা হচ্ছে মাটি চুলায় রান্না করার জন্য পাতা পুতা লাড়কি কত কিছু লাগে। আজকে ওনারা সব নিয়ে আসবে, কারণ রান্না করবে কি দিয়ে, আনতে তো হবে। বেথা বেচো আর লাড়কি নিবা তোমার কাছে দতিটা। আমার কাকা শ্বশুর মশাই এতক্ষণ ধরে লাড়কি পাতা পুতা আনতেছে, একটা ব্যথা পায় না। আর আমার জামাইরে দেখো, সে লাড়কি আনতে যে ব্যথা পেয়ে বসে। লাড়কি টুকাইতেছে পা ভাঙে লইছে। না গাছালা বাড়ি গেছে পর পরে গেছে। আর আমার শরীর কত হিপ আছে, এরিয়া ভিতর শরীর বেঁধে দিলে উঠে আজকে চাচা ভাতিজা যা করতেছে, এত কাজ, কি কাজটাই না করতেছে। রান্না করবে তার জন্য পাতা পুতা টুকাই আনতেছে রান্না করার জন্য। বাবা যায়, কত লক্ষ্মী আমার জামাই। আর কত আমার কাকা শ্বশুর কাজের ছেলে, আমাদের বাসায় কাজের ছেলে 2 টাকা দিয়ে রেখেছি তাকে। তার কাজ হচ্ছে প্রতিদিন উঠান ঝাড়ু দেবে। এ হচ্ছে কাজের ছেলের ফুফু, কাজের মহিলা। শুধু তুলবো, তুললে তুললে হাসবো আর ঢঙ্গ। রাজু কি করস? হ্যাঁ কাহিনী এর দূর আমি জানি কি আর হিয়ানো যেসা খাদ্যারে নিজের না কল চাপে। কাজের ছেলে 2টা না, একটা কাজের ছেলে আর একটা কাজের বুড়া। বেচারা কাজ করুক, ডিস্টার্ব না করি। আরে আমার হাজবেন্ড কত কাজ করতে
আসতেছে, অনেক মজা লাগে তাই না কাজ করতে। সো সবথেকে বড় কথা হচ্ছে আমি গ্রাম অঞ্চলের কাজ কাম পারি না, মানে এই চুলা ধরাতে পারি না। অ্যান্ড কি বলবো, আর আমি রান্নাবাড়া তেমন পারি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যাব। আর আজকে তো ছেলেরাই রান্না বাড়া সব কিছু করবে, এরা বুঝুক, সব বুঝুক। আজকে হাড়ে হাড়ে টের পাবে যে মেয়েরা কত কষ্ট করে তাদের জন্য রান্না বাড়া করে। আইসা বলে এখনো রান্না হয় নাই, সারাদিন বাসায় থেকে কি করো, এটা বের হয়ে যাবে, আজকে কাজ করুক না। একটু দেখলে কি কোনো দিক দিয়ে আপনার কমে যাব? দেখেন, আমার একটু দেখেন, আমারে দেখেন কি কই যাইয়া আড়াইতাম না আপনার সামনে, দেখেন আর কি করাবেন আমার এটা কি বাকি আছে? আমার হাজবেন্ড এমন কোনো কাজ নেই যে পারে না, আলহামদুলিল্লাহ সব কাজ পারে। আমি কত লাকি, ও মাই গড। আমি মেয়ে হয়ে মাছ কুটতে পারি না, আর আমার হাজবেন্ড মাছ কুটে। অবশেষে গোটাকাটি সব শেষ করে রান্না করে চলে আসলো রান্না করার জন্য। এখন চুলা ধরানোর জন্য যে কত সময় লাগবে তার আল্লাহ তাআলা মাবুদ জানে। আজকে কি আমরা খাবার পাবো, খেতে কি পারবো আজকে, নাকি না খেয়ে থাকতে হবে আমাদের? খাবার পাবো কিন্তু অনেক লেট হবে আর কি। ধোঁয়া দিয়ে বুঝা লিতেছেন পুরা। এই চুলা ধরাই দিয়ে পারতেছে না, একদিক দিয়ে ধরতেছে আর একদিক দিয়ে নিভে যেতেছে, আবার ধরাইতেছে আবার নিভে যেতেছে। তো এরকম করলে কখন রান্না হবে? আমার মনে হয় কি আমার ফুপি শাশুড়ি হাত লাগবে এই জায়গায়। উনি পারবে না চুলা ধরাতে, উনি রান্নাই পারবে, চুলা ধরাতে পারবে না। তো অবশেষে ফুপু শাশুড়িকে রাজি করিয়ে পাখির ঘরে ঢুকানো হলো। উনি আগুনও জ্বালিয়ে দিচ্ছে, এমনকি রান্নাও বসাই দিচ্ছে। একে বলে নারীর হাতে জাদু আছে। ভাইয়া তোর কিসে হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি, কদিন পরে দেখবো না চাইয়া কেউ, যেদিন হবি দুইটা তুই লুচি বুড়ি। কিনতারেন না? হ্যাঁ? দুইটা লুচি কিনতারেন না? আমার কাকা শ্বশুর কিন্তু সুন্দর গানও বলতে পারে। কিনবো। আদর যত্ন কইরা হে বউ চলে গেল সীতাঙ্গের গানে। লজ্জায় মুটকি ধরে লাইছে, গানের মুটকি ধরে লাইছে। যেদিকে আমার হাজবেন্ড কাপড় চোপড় ধুয়ে মেলে দিচ্ছে, উফ, আমার হাজবেন্ডকে যত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি। আজকে তো শুক্রবার, নামাজ পড়তে তো যেতে হবে তাদেরকে। তো এদিকে কাকা শ্বশুর মশাই গোসল দিতেছে আর আমি এদিকে দুষ্টুমি করতে চলে আসছি। আমি যদি কাকা শ্বশুর মশাইকে না জ্বালাই, সে কি আমাকে মনে রাখবে? অবশ্যই না। আপনি কি অনুমতি বলতে পারছেন না চাপের জন্য? হ্যাঁ, আর পারছি না। আল্লাহ চলো আর বল না। আল্লাহ চলো আর বল না। দোলার থাংতার কথা আমি ছিলাম রে। দলার না জোলার। দেখত কতটি করতে দেখত তুই। তারা গোসল শেষ করে নামাজের জন্য রেডি হচ্ছে। এখানেও কাকা শ্বশুর মশাই দুষ্টুমি করবেন না। আল্লাহ, আমার যে এত ভালো লাগতেছে। এদিকে আমি নিছি না তোর লগে রাখছি। মেরিলটা কই আমার? কি কই? ওই যে একটা মেরিল। জানো যে সারে এটাতে ব্যবহার করে শুক্রবারে। কেরান নাকি? আরে গোসল লই। আরে বাবা আমার ভুল হয়ে যায় বাবা রে। আল্লাহ গুছি বেড়ে দিস। দেখো 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 দেখ করে এই দেখ করে গেছে। এই যে দেন এই যে এটা করব তো না। আর পর মানে ফটোটা না এটা আতো না এটা এই যে দেন এটা পানি। দাড়ির পানি পড়ছে। আর হপে বসছে দাড়ির পানি রে বাবা। দাড়ির পানি না, দাড়ি ভিজেছি না। এই পাগলে বুঝাইতে গেলাম আমার জামাই এই পাগল হয়ে যাব। অনেক মজা হয় এখানে।
কি দুষ্টুমি না করে তারা। বুকে ব্যথা উঠা যায়। জীবনে বাচ্চা থাকলে কবি যার চাষা মরে গেলে যদি গেলাম ওই আল্লাহ পাক মৃত্যু কার কখন বলা যায় না। দোয়া করে আমরা এটা আমার মনে হয় এখানে আপনি বললাম তো যেতে পারতাম আরে না, এটা ভুল। এটা বল না তো ফাইনালি তারা রান্না করা শেষ করে নামাজ পড়ে এসে একসাথে সবাই খেতে বসে গেলাম। আর আমার কাকা শ্বশুর মশাইয়ের সাথে কেউ খেয়ে শান্তি পাবে না, কারণ সে এত দুষ্টুমি করে, এত হাসে না হাসে যে কেউ শান্তিতে খেতেই পারে না, নাকে মুখে উঠে যাবে, এত দুষ্টুমি করে। এই যে আয় 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 জোরে লাল শাক গাই নে বাবু লাল ভাই তোমরা আইবো না, আমি কই যাবি না না বন্ডা এক বছর তো গেঞ্জি গাই চুপকে কান্তি বুত আমার বাইরে দিয়ে না এ বিয়াদব আদব কা জানাই তো আদব লয় কই কই চাই আমার এটা লাভ দিয়ে নো বেটা ভাই কেন উঠাবো যাই খাওয়া দাওয়া শেষ করে আবার দুষ্টুমি শুরু করে দিচ্ছে, মানা যায়। গাইস দেখো কে যেন পাকের ঘরে চুরি করে ভাত খাচ্ছে। না, এদিকে আমার ফুপু শাশুড়ি, সরি ফুপু শাশুড়ি, আপনি ভাত খাচ্ছেন, আমি মনে করছিলাম চোর। আচ্ছা খান, ডিস্টার্ব না করি। তো আমরা কাজটা সব কিছু শেষ, রাতের রান্নাও শেষ, এখন আমরা আড্ডা দিতে বসে পড়লাম সবাই মিলে। অনেক মজা হয় কিন্তু। আমি গেম করে খেতে এদিকে আমি আমার ফুপু শাশুড়ির সাথে অনেক মজা মাস্তি করতেছি। তো এখান থেকে চলে গেলে অনেক মিস করবো তাদেরকে। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ বিন্দাস আছি। শ্বশুরবাড়ি একদিকে আর কাকা শ্বশুরবাড়ি একই তো। কাকা শ্বশুরবাড়িতে এসে অনেক মজা হলো, মাস্তি হলো। তো এদিকে ভালোই শীত পড়ছে, শীতে কি বলবো, আমার শীতের পোশাক কিন্তু আছে, কিন্তু কি করব বলেন, জামাইগুলো পরে অবস্থা তো জামাইগুলো পরতেই ভালো লাগে, কারণ জামাই থাকে উতলা থাকে না শার্টটার পরে, কিন্তু শীতের জামা পায় না আমার জন্য, আমি তারগুলো পরে বসে থাকি। আমারগুলো সেই পড়ুক না, পরে না, তাতে আমার কি, আমারগুলো না পড়লে আমার দোষ। তো ঘুম থেকে উঠে দেখি কাকি ভাপা পিঠা বানিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য। সো ভাপা পিঠা দেখে তো আমি লোভ সামলাতে পারছি না, খেয়ে ফেলতে ইচ্ছে করতেছি, কিন্তু কী করার, আমি তো এখনো ব্রাশই করিনি, লোভ সামলাতে পারছি না। আমি যাই, পরে ভিডিও বাবাই বাই বাই। রাতে চারটা দেখে তোমাদেরকে চাপ দেখিয়ে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।